চেহারা আমার মারুতিতে চাপলাম, মারুতি পিছন দিকে লেগ দিয়ে ফেলাম ভাই। শালা লাদা মারুতি। আমার 4 চাকা মারুতি নয় তো, আমার 2 চাকা মারুতি। শালা কোথা সবুজ সাথী সাইকেল পেয়েছিস নাকি? বাবা তুমি তো গাড়ি কিনতে পারলে না, তোমার বাবাও পারে নাই। তোমার ছোট ছেলে একটা গাড়ি কিনে নিয়েছে, তার ছোট্ট জগন্নাথের মতন হু করে বসে আছো। দুটো ধূপকাঠি ধরাও, শাঁখ বাজাও, বরণ করে গাড়িকে ভরিয়ে না না জগন্নাথ হি করে বসে আছে। গাড়ি ঢুকে নেবে, শাঁখটা আমি বাজিয়ে দিয়েছিলে। পিক 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 ঘরে গাড়ি ঢুকছে আর দুজনাতে গান্দা হনুর মতন রাস্তায় বসে আছে। একটা গান্দার একটা গান্দিনী। সাংঘাতিক গাড়ি তো, এই যে টাটা নেনো। বাবা বাবা দেখলে হবে না খচ্চাছে বাবা, গাড়ির মডেলটা পছন্দ বাবা। বাবা এই যে মডেল মডেল পছন্দ বাবা, কিন্তু তোমার মডেলের চুল বেরিং গেছে বাবা। কোম্পানি থেকে এক পিস বার করে তার আমি খপকু ধরে নিয়েছি বাবা। এই মারুতির নাম জানো? না বাবা। এই মারুতির নাম হচ্ছে চুলুনি মারুতি বাবা। তোর গাড়ির হরেনটা কোনখানে রে? কেন তুই কি করবি হরেন নিয়ে? একবার হরেনটা বাজিয়ে দেখতাম, হরেনে পোঁক পোঁক, হরেনে পোঁক। সেটা ড্রাইভার বুঝবে, তুই চুপ। আরে সেই গিয়ারটা, তেল ট্যাঙ্কি, এর কুত্তা কি আছে রে? এর নাকে মুখে সব এক জায়গা তো। বেরো বেরো, হারামজাদা বেরো। আমি গার্জেন, বাবা গার্জেন, দুটো গার্জেন থাকতে কি জানি না কি যায় ধরিলি চলিয়েছ। আমি বাবার বড় ছেলে, আমি এখনো বিয়ে করতে আমি করে ফেলেছি নাকি? মাথাটা লাংটু করে বসে আছে, মাথায় ঘুমটাটা নাও। বাবাকে না জানি বিয়ে করেছি, বাবাকে গিয়ে প্রণাম করো, তবে ঘরে জায়গা দেবে। কোনটা তোমার বাবা? এইটা। এ ফুটো, জোরাত করে বলছি ভাই, তুই মাথায় টুপিটা লে ভাই। কেন কেন তুই মাথায় টুপিটা লে। কেন আমার বউ তোকে বাবা মনে করছে? আমি বাবার অরিজিনাল ছেলে, বাবারও চুল নাই আমারও চুল নাই। ওটা বাবা নয়, কোনটা? ওই যে তক্তাই বসে আছে ঘরে গামছা নিয়ে ধুতি পরে, ওইটা বাবা। আমাদের আমাদের গোয়ালপাড়া, এই আমাদের বংশ। এ বাবার চুল নাই, আমার চুল নাই, গৌতমের চুল নাই, আমাদের সব। তোদের সব ছাদে নাই, সব বাম পারে ঘুরে বেড়াইছে। না আমাদের আমাদের চুল রাখবো না, আমাদের বুদ্ধি বেশি তো, আমরা পেচ্ছা পিস করি বেশি। যাও বাবাকে প্রণাম করো। তোমার বাবাকে কি করব? বাবাকে যে চুমু খাবা, পায়ে হাত দিয়ে প্রণাম করো। প্রণাম করতে হবে? আগে বলবো তো। শিক্ষিত ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি। হ্যাঁ, আমার শাশুড়ি প্রফেসরি করে কলেজে, জানিস? তাহলে আমার শাশুড়ি অনেক হাই ফাই। কি করে রে? কলকাতা সোনাগাছির কাজ দিয়ে মাসির কাজ করে। আশীর্বাদ করি দে। তোমার বাবাকে প্রণাম করতে গেলাম, তোমার বাবার নাকটা কি সুন্দর গো। এ টিপে দিচ্ছে, বসে আছে, ছেড়ে দিচ্ছে, ব্যাঙের মতো ফুলে আছে, আর টিপতে কি মজা লাগছে গো, একবার মিঠুনের মতো। কার মতন? মিঠুন চক্রবর্তী মতো। মিঠুন? হ্যাঁ মিঠুন চক্রবর্তী? হ্যাঁ গো। খেপি, তো অন্যায় অবিচার বইটা কে করেছে? কে? অন্যায় অবিচার বইটা ইয়াং বয়সে আমার বাবাই তো করেছে। তোমার বাবা করেছে? হ্যাঁ, নাকটা আরো ভালো ছিল, আরো সুন্দর ছিল। আচ্ছা। কিন্তু ওই যে মহেশ মান্না তিলে খচ্চর বুড়ো, হ্যাঁ আমার বাবাকে ধরিয়ে সেই ইন্দারাতে ফেলে দিল না। হ্যাঁ। আর দুটো সেই চুন্নু আর মুন্নু, দুটো কুমির চুন্নু আর মুন্নু হা করে চলে আসছে। হ্যাঁ। একবার এসে বাবার নাককে নজর পড়েছে, আর দুটো কুমির এসে বাবার নাককে কামড়িয়ে ধরেছে। তখন থেকে বাবার নাকটা সেই ডাম্পার গাড়ির মতন হয়ে গেছে। অন্যায় অবিচার বইটা আমার বাবাই করেছে তো। তাই নাকি? আর কদমের রোলটা তো শাশুড়ি করেছে, যে আমার বাবার হাত ধরে গান গাইছিল, ছেড়ো না বেই, দেব না গো যেতে থাকো আমার কাজ। আচ্ছা পিলপিলি মেয়ে বটিস। না না না, পায়ে হাত দিয়ে প্রণাম করবি, তার নাক দিকে নজর কি রে? আরে ওইসব মেয়ে বিয়ে করে রে। গেলাম তো প্রণাম করতে। বাবা রে, তোমার বাবার পায়ে কি হাত জাগো? দেখে ভয় লাগছে। একবার ফাটা কত, এত বড় ফাটা। হ্যাঁ বাবার পা ফাটা। হ্যাঁ। সরে যা। এ বুঝো না না না, গোটা পশ্চিমবাংলা পরিবর্তন হয়ে গেল।
আর তুমি সেই খেঁটে চাষাই রয়ে গেলা, একটু পরিবর্তন হলো না। দুটো নতুন বউ ঢুকেছে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, তা পাটাকে ফাটিয়ে বসে আছো। আমার ছোট বড় বউ তোমার পায়ে ফাট দেখে ভয় খেয়েছে, প্রণাম করতে গিয়ে আমার বউ যদি তোমার পায়ের ফাটে ঢুকে যায়। তোর বউ লাই তো সইসের বিচ্ছুন, ওটা বউ হইল রে। না না, এটা বউ হইল, বউ এটা আমার ছোট্ট সে নন্দে সে প্যারি সে আইয়ে কই বাহার রারু। তোর বউ তো লয় মনে হচ্ছে বকন গরু। আর তুরুরুরু তুরুরুরু বউ মোটা তু সরু, তুরুরুরু তুরুরুরু বউ মোটা তু সরু, বম 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 ফটকা। তোর বউ দুমা তু মেম পটকা। শোনো চম্পা, তোর বউ তো লাই মনে হচ্ছে হনু লঙ্কা। আর তোর বউ পান্তা ভাতে সেই থপাস কলাই বাটা। তুই চুপ করে পাটা। বাবার পা ফাটা, বাবাকে প্রণাম করার দরকার নেই। সামনে দাঁড়িয়ে আছে দেখছো, ওইটা তোমার বট ঠাকুর। বড় ঠাকুর কি গো? ও কিছুই জানি না, ওই যদি আমার বউ হইতো লেখতেই বট ঠাকুর মানে জানো না? না তো। বট ঠাকুর মানে জানো না? না। বট ঠাকুর মানে হচ্ছে জালি কাকুর। ও জাল্লি কাকুর। আমার বাবা প্রতি বছর লাগায় জমিতে। কাকুর খেতে খুব ভালোবাসি তো, ওই জন্য আমার বাবা প্রতি বছর জমিতে লাগায়। যখন আমার কাকুর খাওয়ার মন হয়, ছুটতে জমিতে চলে যায়, একবারে গাছের ডগে ধরি, হ্যাঁ, আর কাকুরের গোড়ায় ধরি, দিয়ে কাকুরকে পটাশ করে ছিঁড়ানি। ছিঁড়ে এনে ঘরে বসে দাঁতের ফাঁকে বেলে কচ্চাম 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 করছে বিকেনি। নুন লঙ্কা গুঁড়ো লাগিয়ে দিও না, তাহলে কাকু ছোট হয়ে যাবে। তা নয়, তাহলে বট ঠাকুর মানে হচ্ছে ভাসুর, বর্দা। ও বড়দা। বর্দা ভাসুরকে ছুটতে নাই, আপনাদের সুরে কথা বলতে হয়, ও সম্মান দিতে হয়, মাথায় ঘুমটা দিতে হয়। দিচ্ছি। হ্যাঁ, ছুটলে গোবর খাইতে হবে ছব না। না, দুধ থেকে আপনাদের। বেশ। এই যে বড়দা। पर्दा है पर्दा, माথায় দাও पर्दा, पर्दा है पर्दा। দেখো ভাষা দে। আচ্ছা শোনো শোনো। বাচ্চা ভাষা দে। এই তোমার দাদার মাথায় কি ছিট আছে? তোমার দাদার মাথায় কি ছিট আছে? ছিন না, শালা মাথাতে টাক আছে। এই যে বড়দা। হাই। বলো দিদিমা। তো সম্পর্ক জ্ঞান নেই আপনার? কবে? আমি দিদিমা হচ্ছি না, আমি বৌমা। এই যা শালা, ওই মা বাদ দিয়ে এই মা বেরিয়ে গিয়েছে। বলছি হাই বড়দা। হাই হাই হ্যালো বড়দা। বলো হাই সেক্সি বড়দা। না, আমি ট্যাক্সি ম্যাক্সি নাই। বলছি যতই হোক আপনি আমার ভাসুর বলে কথা, তা আপনি একটু ভালো করে দাঁড়া। তো দাদাকে বলেছি ভালো করে দাঁড়াও। তোমার দাদার জামাটা তুলে পেটটা বার করে দাঁড়িয়ে আছে। তোমার দাদার পেটে কত চুল গছি। দাদা দোষ নাই, দাদা দোষ নাই। তুই যা লেকচার দিচ্ছিস, তোকে মনে করছে কৃষি দপ্তর থেকে ইঞ্জিনিয়ার এসেছে গবেষণা করতে, তাই ধান চাষ করে দাম পাই নাই, 2 সাল পেটটা এখন চুলিয়ে চাষ করেছি। দিয়ে তোকে দেখা যে ফার্মে থেকে দিদিমণি এসেছে, দেখুন আমার চুলির ফলনটা কেমন হয়েছে। আগে রে বৌমা হয়েছে। বলছি আপনি ভালো করে দাঁড়ান, যতই হোক আপনি আমার ভাষ্য বলে কথা, আপনাকে যদি ভালো করে তো ভাসুরকে প্রণাম করতে গেছিস না হাই স্কুলে হেডমাস্টারকে কবিতা শোনাইতে গেছিস? ভাসুরের সঙ্গে অত কথা কে মাকি? অত কথা কে? দুটো কথা কয়েছে তা তোর অসুবিধা কি? আমার তো ভাই মজাই লাগছে। বলো রৌমা, বলো বৌমা না বৌমা। বৌমা বলো। হাই বড়দা। হাই 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 হাই। হ্যালো বড়দা। হাই সেক্সি বড়দা। চামচিকের বাচ্চা,
কালো পাড়া রং দেখে তাল গাছ মনে করেছিস? ও মা নাই রে, চিঠি লেগে গেছে। ও মা নাই রে। ও আমার বুকের খাঁচা, তোমার খুব লেগেছে? ওরে বুকের খাঁচা, হ্যাঁ? বুকের খাঁচা ভেঙে দিল। দাদি, ওরে আমার বুকের খাঁচা ছোট ভেঙে লোক দিল। বংশের মেয়ে। ওরে আমার বুকের খাঁচা ভেঙে দিল রে। শোন না, ওকে আমি দেখছি। ছেড়ে দাও। ছোট মেয়ে, ছোট লোক বংশের মেয়ে, সম্পর্ক জ্ঞান নেই। অমনি ভাষাতে চিৎ করে ফেলে দাও। চুলের মুঠি ছিঁড়ে দেবো একদম। ছোট লোক বংশের মেয়ে কোথাকার। আজ্ঞা, আজ্ঞা, আমার মোটা পাড়া বউটা কেমন গাল দিচ্ছে দেখো। এ কোকিল মুখ, এরে শালা শুয়োর মুখ। আরে এটা কলকাতার মেয়ে না কাংরুসির বাচ্চা রে? কেন রে তোর বউ? না না, বিয়ের দিনে আমার ছোট বড় বউটাকে কান দিয়ে দিল। বেশ আর করেছে। তোর বউ যে আমাকে ফেলে দৌড়িয়ে দিল। বেশ করেছি। হ্যাঁ, বেশ করেছে। সম্পর্ক জ্ঞান নাই, সম্পর্ক শিখাতে পারিস না। এ ঢাকবা জানি গা ঢলানি আগে। এই, মুখ সামলে কথা বলবে একদম। ছোট বড় মেয়ে দেখে দাও দাও লাগছে। হ্যাঁ, দাও দাও লাগছে। এইটা হুন্ডা মেশিন, চাইনা ইঞ্জিন। যদি একবার স্টার্ট করে দিই এমন করে ভক ভক করে জল ছুঁইতে লাগবে, তোদের মেয়ে মরদকে দুজনতে ভাসাবে। ওরে কিলোস্কার, তোর বউকে করে দেবে পরিষ্কার। এই, বেশ করবা, 1000 বার দাও দেবো। শোন। হ্যাঁ, কি বলছিস তুই? ঋণ শোধ কর। ঋণ যদি শোধ না করতে পারিস মরদে ভাত পাবি না। যেখানে ছিলি সেইখানে পাঠিয়ে দেবো, শোধ কর। একবার তোর এই ছোট বড় বউটা পাঠিয়ে দে, তারপর দেখছি। শালা গাদর খাকি ভাই খাকি। শালা তুই, শালা চোখ খাকি। তুই মেয়ে না মরদ বুঝতে পারছি না। ও গো বাবা রে বেরিয়ে রে গো। আমার 5 তলায় 10 তলায় রাখতে বাবা গো। আমার বাবা মরে গেলে কে আমাকে আবার জন্ম দেবে গো? আমার বাবা কে জন্ম বাবা? তোমার কোনো চিন্তা নাই, আমি বাহু বলি। দেখ তোর বউ ঢুকবে এবার কোন গলি। খবরের বাচ্চা, আমার বাবার গায়ে হাত। চল ছোড়া। নাই ছুড়ুঙ্গা। এইবার দেখ কেমন যায় আমার স্বামী। তোদের দুইজন আছে। দেখে না আমার স্বামী। কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। কচি টিপে দেবো, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। বৌদি তুমি কাপড় তোলো, বৃষ্টি এসে যায়। দেখলে দাদা শুধু আমার বউকে গালাগালি দেয়। ঠিক করে। শালা চুপ কর শালা। তুমি সরে যাও। ওই ছোড়াটা আমি দেখতে নেবো। কই? ওরে ধরবো তো চিৎ করে ফেলবো সারা রাতে। ঠাড়ো হতে দেবো না। আমাকে চিনিস না? পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই। চোরা মাথায় চুল নাই, পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই। পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই। লেবারের মতন চেয়ার নিয়ে বলছে পুষ্পরাজ। লেবার বলবি না। এ চোরা কি বলবো? লেবার বল না, হাম মিস্ত্রি বলবি। চোরা হাম মিস্ত্রি। তেরি ঝলকি। ওরে শালা তেরি ঝলকি কইতে কইতে তো কোমরে ঘুমছি বেরিয়েছে, ঘুমছি। আল্লাহ, এবার কি করি দেখ। চোরা তুই আমার সাথে লাগবি? চোরা তোমার গায়ে হাত দিয়েছে? ওর কোমরের ডোর যদি আমি ছিঁড়ে না দিতে পারি আজকে, তা আমার নাম পাল্টি রেখে দেবো। আরে ফুটো, গতকাল যে বৃষ্টি হালকা হয়েছিল, আর যে কোনো জল নাই,
তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? জল লয় বাবা, আরে জল হয়তো বাগালে, এগুলো কি? জল লয় বাবা। আরে তাহলে এগুলো কি? ছোট ভাইয়ের বউ আমার সঙ্গে বললে পারলো না, আচ্ছা ধৈর্য ফেলে আমার মুখে মুছতে দিয়ে দেবো। আমি বিশ্বাস করি না বাবা পুষ্পারাজ মুখ খায়েঙ্গা তো ঝোঁকেঙ্গা নেই। অসম্ভব, একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস হচ্ছে না? না মেয়ের বেলায় খই নাই, মুখে ঝাঁঝটা দেখো। খাবো তা ঝাঁঝে মরে গেলাম। বাবা কি বাবা? ছোট ভাই বউ আমার মুখে মুছে দিল, হ্যাঁ। তুমি কিছু বলবে না? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, সেখানে আমি কি বলবো বাবা? এই শয়তান তো পাক্কা শয়তান রে, এর লেগে আমি মার করতে গেলাম, আমার মুখে মুছে দিল। বলছি বাবা। আর তুমি কিছু বলবে না? আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না বাবা না। আমি জানবো তুমি আমাকে জন্ম দাও নাই। কি বলছি বাবা? আমাকে জন্ম দিয়ে দে গোয়ালপাড়ার লোকে। কি বলছি বাবা? ওসব বলতে নাই বাবা, এই আমি তোর বাবা। তোমাকে বাবা বলবো না, কাকে বাবা বলবি? গৌতম বাবা বলবো। বাবা গৌতম হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। হ্যাঁ তা তোমাকে বাবা বলবো না? হ্যাঁ। আরে ছোট ভাই তোর সঙ্গে আর কোন সম্পর্ক নাই। এই, যাবো না ঠিক আছে, আমি আলাদা থাকবো বাবা। বাবা আমি গোয়াল বাড়িতে বাস করবো। তুমি তুমি যেন আমাকে খেতে চাই না বাবা। আমি জানবো আমার বাবা মরে গেছে। এই ছোট ভাই তোকে আমি ভাই বলে মানি না, তোকে ঠিক আছে এই, চলো আজ থেকে আমরা আলাদা থাকবো। এই যে পুরো ফার্ম বাবা বলি, আজ থেকে আমরা আলাদা থাকবো। কোনোদিন যদি আমার বাড়িতে তুমি ভাত চাইতে যাও না, ভাত তো দেবই না, ভাতের পরিবর্তে ওই বাসি উনুনে ছাই না ঠেলে ঠেলে ভরে দেবো। এই, ওর মুখে ছাই দিবি, আমাদের পেঁয়াজি ভুঁয়ে ছাই দিতে হবে না? পেঁয়াজি ভুঁয়ে? পেঁয়াজ মুখটা হবে, আর ওর মুখে ছাই দিলে ওর পেট ভরবে। ওকে ছাই কে জেনে দিবি? এই, এই, ছাই। ওকে শুনছো? এই, আমার মায়ের পয়সায় যে পাঞ্জাবি ধুতি সব কিনে দিয়েছিলাম, সব খুলে নাও। আমরা আলাদা থাকবো, আমার ঘরের ওই লাথাকানি করবো। ওই যে যাদের হয়ে বলছো তুমি সারা জীবন এক চোখো। একটা আইসক্রিম এনে এই ছোট ভাইকে দিয়েছ, ওকে ঠান্ডা করছে, আমাকে গরম করে গেছে। এই তোমার এই ছোট, এই, ঠিক আছে ঠান্ডা দিয়ে দাও। বাবা আন্না বেটা নিয়ে না বাবা, কেন আর তলে কিছু নাই বাবা। তোলার দরকার নাই, তোমার ওই মরা এন্দুর আর কোনো কাজ করবে না। চলো। থাকলো থাক, ওই বুড়ো শ্বশুরকে নিয়ে থাক। ওরা থাক বলো জানো। বাবা এই যে ভদ্রলোক বাবা ফাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? তোমার বড় ছেলে তোমার চোখের সামনে তোমার ছোট বৌমায় গায়ে হাত দিল, তুমি প্রতিবাদ করলে না? বাবা তোমার নিজের ঝামেলা করছো। চুপ করো, নিজেরা ঝামেলা করছি। আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। তুমি আমার বাবা নও, আমি তোমার ছেলে নই। আমার বউকে কথা বলবে না, আমাকে কথা বলবে না, খেতে দেবো না, পড়তে দেবো না, ঘর দুয়ার আমার ঢুকবে না। আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক আমার শেষ। চলো। এই যে বুড়ো ঢোসকা বৌমা। বসে বসে মজা দেখলো। বৌমা। হ্যাঁ, দুই ছেলে মার লেগে গেল, দুই বৌমা মার লেগে গেল, আর ঠুটো জগন্নাথের মতো বসে আছো। বুড়ো কান খুলে শুনে রাখো, বৌমা। ভুল করেছে না, আমার বাড়িতে ভাত চাইতে হবে না। দেখেছো তো তোমার চোখের সামনে তোমার বড় বেটাকে চিৎ করে ফেলে মুখে মুখতে দিয়েছি। বৌমা। আর বুড়ো তুমি যদি আমার বাড়ি ভাত চাইতে যাও, বুড়ো তোমার মুখে আমি মুদবো না, বুড়ো তোমার মুখে আমি হেগে দেবো। এ কি হয়ে গেল ঠাকুর? বাবা বাবা দিলে তো মুখে মুখে, হ্যাঁ বাবা। কিন্তু আমি তো তা পারবো না বাবা। না বাবা না পারবো না। এই নাও বাবা। এটা কি বাবা? বাবা গলায় নিয়ে ঝুলে পড়ো বাবা। বাবা পুত্র, বাবা আমি তোর বাবা। ওই জন্য তো দিলাম বাবা। এ কি বলছি বাবা? আমি দিতাম না, ওই অতনু বললো। অতনু কি বললো বাবা? বলে তোর বাবাটা না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছু একটা দেখা, আমাদের পাড়া গাঁয়ের মানুষ কষ্ট হচ্ছে। হ্যাঁ বাবা। তাই অতনুদা বললো তো তাতেই দিতে এলাম বাবা। অতনুর কথা খাবারের পরিবর্তে গলায় ধরি। যা হরলিক্স গরম
জল করতে হবে। গরম জল কি হবে বাবা? তোমার বৌমা হরলিক্স খাবে। বৌমা হরলিক্স খাবে তার জন্য গরম জল? আর বাবাকে খাবার পরিবর্তে গলায় দড়ি? ওটা আমাকে অতনুদাই শিখিয়ে দি। কি শিখিয়েছে বাবা? বলছে আমার বাবাকে আমি জীবনে হরলিক্স খাই নাই, বউকে খাইয়েছি। বাবা এই গলায় নিয়ে ঝুলে বড় বাবা। ছোট বেটা বাচ্চাবে ঝুলে বড় বাবা। না ফুটো না, আমি এত সহজে ঝুলে পড়বো না বাবা। কেন কেন? এই সমাজে এখন অনেক ভালো মানুষ আছে, হ্যাঁ। তারা কেউ তো আমাকে এই দড়ি থেকে নামাবে বাবা। কে আমার নামাবে? এই সমাজের মানুষ। ও কেউ নামাবে? কে কেউ বলছে এত করে মানুষ আছে, কেউ নামাবে? কেউ নামাবে না। প্রত্যেকটা ছেলে মা বাবার জন্ম মরে দিচ্ছি, এরা প্রত্যেকটা চাই মা বাবা মরে গেলে ভালো হয়। বাবা বাবা ঝুলে বড় বাবা, কেন ঝামেলা করছে হবে না বাবা, হ্যাঁ এখনো সে হয়তো সাহস করে বলতে পারছে না, কিন্তু এই সমাজের মধ্যে এমন কেউ আছে যে আমাকে এই দড়ি থেকে নামাবে বাবা। হয়তো ওই ছেলে নামা বলছে। ওর বাবা সেদিন গঙ্গা পাড়ে বসে কাঁদছিল, বউ ছেড়ে দিয়ে একটা মেয়ে বঙ্গায় ঘুরে বেড়াইছে। ওর বাবা কাঁদছে আর ও বেটাকে বাবাকে ভাত দেয়, আর মাকে ফেলে দিয়ে মাইক বাজাচ্ছিলি। বাবা তাড়াতাড়ি ঝুলে পড়ো, নইলে পিটিয়ে মেরে দেবো। কি হয়ে গেল ঠাকুর? আমার দুই ছেলে ব্যবসা করতে গিয়ে দুজনাই বিয়ে করলে চলে এলো, আর সংসার। বাবা বাবা তোমার গলাতে কে দড়ি দিলি বাবা? বাবা তোর দাদা ফুটো। দেখো বাবা, তুমি বলতে ফুটো ফুটো আমার বড় ছেলে, সেই বড় ছেলে তোমার গলাতে দড়ি দিলি তো বাবা। কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা, মা মরে গেছে, তুমি হাত পুড়িয়ে রান্না করে দুই ভাইকে খাইয়ে মানুষ করেছো বাবা। আজ তোমার বয়স হয়েছে বাবা, তুমি না খেয়ে মরবে, না খেয়ে তোমায় মরতে হবে না বাবা। বাবা গো, আমি তোমার জন্য খাবার এনেছি বাবা। এনেছিস বাবা? বাবা বাবা আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বীজ কিনে এনেছি বাবা। কেঁদো না বাবা, কেঁদো না। এই 50 দানা বীজ 1 গ্লাস জল নেবে, দিয়ে গুলি খেয়ে নেবে। এই 50 দানা বীজ খাওয়ার পর আর কোনো মানুষকে খাবারের জন্য বিরক্ত করতে হবে না। আর এই বীজ না খেয়ে যদি আমার বাড়িতে খাবারের জন্য গিয়েছো, কাঁচা বাঁশে করে বেরিয়ে মাথা ফাড়িয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। হায় রে বর্তমান সমাজ, এই সমাজের বুকে আমি একদিন দাঁড়িয়ে অহংকার করে বলেছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন। শেষ বয়সে দেখবে, সেবা যত্ন করবে, রোজগার করে তারা খাওয়াবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন, এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। না, আমি যে অহংকার করেছিলাম এই মুখ নিয়ে এই সমাজের বুকে আর বেঁচে থাকতে চাই না। তাই ছোট ছেড়ে দেওয়া দানা বিষ খেয়ে আমি এই নিজের প্রাণ নিজেই ত্যাগ করতে চাই। দাঁড়াও, এ তুমি কি করছো বন্ধু? বন্ধু এসেছো? হ্যাঁ, আমি তো এসে বাল্যকালের বন্ধু। কি ব্যাপার, হঠাৎ বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছ বলে এই বয়সে? বন্ধু, আমি একদিন তোমাকে খুব অহংকার দেখিয়েছিলাম আমার 2 পুত্র সন্তানের। হ্যাঁ, তুমিই বলেছিলে যে কন্যা সন্তান নেওয়া মহাপাপ। তা কি হয়েছে কি? বন্ধু, সেই সন্তানরা আমাকে রোজগার করে খাওয়াবে, আমার সেবা যত্ন করবে, সে কথা দূরের থাক। এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল খাবারের পরিবর্তে দানা বিষ। সে কি, তাই তুমি মরতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু, শোনো, যাকে মহাপাপ বলেছিলে সেই কন্যাদের কথা বলছে। আমার 2 কন্যা আছে, তাদের আমি বিয়ে দিয়েছি। শ্বশুর বাড়ি গিয়ে চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কি পেলো না, চোখের জলে বুক ভাসায়। বন্ধু, আর তুমি পুত্র সন্তানের বড়াই করেছিলে, তারা বিষ আর দড়ি দিয়ে গেল। হ্যাঁ বন্ধু। শোনো, আমি তোমার যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো কাজ করো, তাহলে তোমার সব ঠিক হয়ে যাবে। বলো বন্ধু, বলো। কাছে এসো। পারবে এরকম চলতে? পারবো বন্ধু, পারবো। তাহলে এই না, যা বলছি সেই মতো চলো, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর ভালো লাগছে না, কলকাতাতে ভালোই ছিলাম, কেন যে এইখানে এলাম? বলছে সবকিছু ছেড়ে দিয়ে আবার কলকাতা মায়ের কাছে ফিরে যায়। 25,000 25,000 50,000 50,000 1 লাখ। বাবা রে, হ্যাঁ টাকা গুনছে, দরজা বন্ধ করে দিয়ে।
ও 2 লাখ। স্বামী গো! স্বামী! ও গো স্বামী, তোমার বাবা! 4 লাখ। মরিয়েছে বাবা, মরিয়েছে। বলো হরি তোমার বাবা কি হয়েছে? মরেনি। তবে কান পেতে শোনো, লাখ লাখ টাকা গুনছে, আর তুমি বলছো আমার বাবার টাকাই নেই। লাখ লাখ টাকা গুনছে। হ্যাঁ, ওই ওই যে অতনুর ভাঙনে পুলিশ খুঁজে বেড়াইছে আমাকে। কি জন্য? আর আমজাদা বাবার গলায় দড়ি দিয়েছি, তোকে পুলিশে তুলিব। তুমি আমার কথা বিশ্বাস করছো না? হ্যাঁ। ভালো করে কান পেতে শোনো। কই 6 লাখ। ওরে বাবারে, 6 লাখ! আরে 8 লাখ। ওরে 8 লাখ! বাবা জমি বেচার টাকাগুলো তাহলে আমাদের দেয় নাই তো? 10 লাখ। দেখো কি হবে। তাড়াতাড়ি যাও, কোথায়? ছোট ভাই যেন বুঝতে না পারে। হ্যাঁ, বাবা টাকা করে নিতে হবে। হ্যাঁ, একটু দুধ গরম করে ভালো করে নিয়ে এসো কা। বেশ তাই হবে। ভালো মন্দ খাওয়াবো, হ্যাঁ। খয়ে চুপি যাবে টাকাটা নেবো, হ্যাঁ। দিয়ে মেয়েদের রেল লাইনে সই দিয়ে আইব। 12 লাখ। এক্ষুনি যাচ্ছি। আমার বাবা 14 লাখ। পিতা স্বর্গ পিতা ধর্ম। বাবাকে যাতে যারা দেখে না সে সৌর বাচ্চাদের মরাই ভালো। 20 লাখ। আমার বাবা 25 লাখ। এই বাবার জন্য ভালো মন্দ রান্না কর, খাসির মেঘকে ভেজে নিয়ে আয়। বাবা এক একটু মদ খেতে ভালোবাসে, বাবাকে খাইতে হবে। আমার বাবা 30 লাখ। আমার বাবা 35 লাখ। শ্বশুর আমার ভালো বাবা, শাশুড়ি আমার ভালো মা। এই শয়তানের বাড়িতে থাকবো না, আজকে ঘর ভাগ করবো, বিক্রি করবো জায়গা জমি, তারপর এখন শ্বশুর ঘর সিদ্ধা। 40 লাখ। 45 লাখ। 50 লাখ। না না, এ বুড়ো তো পাক্কা বৈদ্য বটে বাবু। জমি বেচা সব টাকা আমাদের ঠেকাই নাই, গোপন করে ভরে রেখে দিয়েছে। দাদা বৌদি জানার আগে শোনার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি, আমার বউকে ঘরে ভরবো, বলবো আমার বাবাকে নিয়ে চল, সকাল সকাল তেল মাখা চান করা, ভালো মন্দ খাইতে দে, টাকা কোটা পটিয়ে পাঠিয়ে নেবো, দিয়ে বুড়োকে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো। 60 লাখ। এই দেখো, এনেছি। হ্যাঁ, ভালো করে গরম করছো তো? হ্যাঁ, ভালো করে গরম করেছি তো। বাবাকে যত্ন করবা। হ্যাঁ। বাবা বাবা আমি তোমার মেয়ের মতো, ঠিক আছে? হ্যাঁ, বলবো। টাটা। বাবা বাবা! বাবা গো। ও বাবা! বাবা। বাবা রাগ করে না, আমি তোরা আবার কেন এসেছিস? তোমার বউ মায়ের দুধ খেতেই হবে তোমাকে। তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। এই, কি বলছো তুমি? কি? বৌমায়ের দুধ তা তুমি কিনে এনেছো দুধটা, তো তোমার হয়েছে আমি না? গরম করে নিয়ে এলাম। হ্যাঁ গরম করে এনেছো, হ্যাঁ। তার দুধটা তোমার মায়ের হয়েছে নাকি? না 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 বাবা, আমি তোমাদের কোনো কিছু খাবো না। বাবা বলতে নাই বাবা। খারাপ হয়ে গেছে। বাবা তোমার শরীর দুর্বল। বাবা, বাবা ওই যে তোমার বড় ছেলে জামা প্যান্ট খুলে নিল, ওই বড় বৌমা গলায় দড়ি দিল, তুমি তাদের হাতে দুধ খেয়েছো বাবা? তোমার ছোট ছেলে, তোমার ছোট বৌমা তোমার জন্য চাচির মিষ্টি নিয়ে আসি বাবা। বাবা প্রথমে তোমাকে বাবা বলে কে ডেকেছে বাবা? বাবা তুমি ডেকেছো? এই শুয়োরের বাচ্চাই ডেকেছে, এই শুয়োরের বাবা, বাচ্চা দেখে নাই। তাহলে আপনি ধাসুরটা হচ্ছেন নাকি? হ্যাঁ বৌমা ওই যে তাই। বলছি আমি শুয়োরের বাচ্চা। এ তো কত মুচ্ছে তো গাইতাম না বাবা। বাবা ইয়ে বাবা ইয়ে মানে ইয়ে, ঠিক আছে। বাবা বয়স হয়েছে, এত গরমে দুধ কি হজম করতে পারবেন? বদ হজম হয়ে যাবে বাবা, দিয়ে গিয়ে মরে যাবেন। আপনার জন্য আমি মিষ্টি নিচ্ছি। হ্যাঁ বাবা, চাচি চাচি দিয়ে। কে খায়, কে খায়? আমার বাবা খায়, কে খায়? এ বাবার জন্য হরলিক্স নিয়ে আয়, হরলিক্স? জুনিয়র হরলিক্স। বাবাকে জুনিয়র হরলিক্স খাও। বাবা বাবা সেরেলাক্স। ফেলা বানা খরচা করে কিনে এনেছে। এই দেখো বাবার জন্য কি। ডিম ডিম ছানা। আরে কি কইতে কি হলো, হেরিকেলের ভেতরে আলো, আমাদের দেখে দেখে ওরা আবার ডিম ছানাই নিয়ে ছানাটা খেয়ে নিন বাবা। খা। লক্ষ্মী বাবা। ইয়া বা কে? আচ্ছা দেখলাম বটে বাবু, এইটা ডিম ছানা অর্ধেক কুতুম বেরিয়ে গিয়েছে। কুতা না কুতা লেখ কুতুম নয়, কুসুম। বাবা। হ্যাঁ বাবা, বাবা করছিস কি রে? বয়স্ক বাবা, এমন তো চোখের পর্দা। বাবা তোমার জামা খুলে নিল, ধুতিটা খুলে নিল, কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা, পয়লা বৈশাখের জন্য তোমার জন্য আমি একটা গেঞ্জি এনেছিলাম, কিন্তু ওই দাদা বৌদির ভয়ে তোমাকে আমি দিতে পারি নাই।
আজ তোমাকে নতুন সাজে সাজিয়ে দেবো বাবা। আমার নাম ফাটা, ওরা দেখবে আর নুচির মতন ফুলবে। আমার মা দিয়েছিল না তোমাকে বাবা! খাওয়ার জন্য? তুমি মরবে বলে আমি ধুতি নিয়ে এসেছি ঢাকা দেবো। না না আমি মরবো বলে? না না, তোমাকে নতুন পড়াবো বলি। বাবা আপনার সবসময় মরণই চাই, আপনার বড় বেটা বাবাটা আমার, শয়তান এক নম্বরে। বাবাটা আমার লাই তোর, শব্দে টাক পড়েছে। বাবাটা আমার লাই তোর মায়ের ভাতারে নাকি। খবরদার খবরদার ছোড়া বাবা ঠিক করে দেবে। আমার বাবা পারে, বাবা পারে। এই গেঞ্জি পরিয়ে তোমাকে আবার আমি বিয়ে দেবো বাবা। দেখলে রে, এই গেঞ্জিটা আমি কখন কিনেছি বলদিনি? নাকি কিরণমালা সিরিয়াল যেদিন দেখেছি সেদিন আমি কিনেছি। এই গেঞ্জিটার নাম হচ্ছে ডঙ্কা, ডঙ্কার গেঞ্জি। হ্যাঁ বাবা, বাবা করে দেখবা। বাবা, বাবা তোমার জন্য আমার শাশুড়ি ধুতি ধুতি এনেছি বাবা। হ্যাঁ বাবা পরে লাও। ভোরবেলাতে খুব ঠান্ডা লাগছে বাবা। বাবা পরে বাবা। কি নিয়ে এসেছো? এটা ধুতি তোর মা পাঠিয়ে দিয়েছে ধুতি। তোর বউকে বল বোতামটা লাগিয়ে দেবে ধুতি। এই ছোড়া তুই লাগা। বোতামটা লাগিয়ে দেবে বাবা। এটা কি দিতি বাবা? আচ্ছা ধুতি এনেছিস, পাঞ্জাবি এনেছিস, একবার ভি কাটার পাঞ্জাবি রে। আরে ভি ওগো কাটার এটা চেল লাগানো ধুতি মাঝখানে। এর নাম জন্মভূমি পাঞ্জাবি। আই 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 তাক ধিনা ধিন, আই 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 তাক ধিনা দিন। বাবাই আমার ভালো, তুই কি পড়াইলি শালো। এই সময় মনে হচ্ছে তোমাকে একটা, তোমার সঙ্গে একটা সেলফি নিই বাবা। বাবা বাবা আজ থেকে তুমি আমার ঘরে খাবে বাবা। বাবা আমার ঘরে খাবো বাবা বাবা শুন বাবা, আমার বয়স হয়েছে বাবা, এইভাবে টানাটানি করি না বাবা। তোমার বৌমা কচ্ছি পাঁটার ছোলা মাংসটাই না। এ বাবা আমার দাঁত কমজোরি হয়ে গেছে বাবা, আমি ঝোলা মাংসটা ভালোবাসি বাবা। বাবা টানাটানি করি না বাবা, তুই আমার বড় ছেলে, ওই তোর বাড়িতে একবেলা খাবো আর ছোট ছেলে বাড়িতে একবেলা খাবো বাবা। আমার এক বেলা তো পোষাবে না বাবা। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। এ বাবা তোমরা ঝামেলা করো না বাবা। বাবা তুমি বড় ছেলে, তোমার বাড়িতে একবেলা খাবো আর ছোট ছেলের বাড়িতে একবেলা খাবো। আর এই যে আমার শরীর দেখছো বাবা, এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ছোট ছেলে ডান হাত ডান পা এই পাশটা সেবা যত্ন করবে। জন্ম কাকে বলে দেখে যা অতনুর ভাঙনে। ঠিক আছে আমাকে বলছে পুলিশের ডাং দেখেছিস, এবার দেখো বাবাকে। শোনো বাবা, ডান পা ডান হাত আমার, ও বাঁ পা ও। আচ্ছা এই মাথা থেকে হাফ হাফ, সব হাফ হাফ। তাহলে নাকের ফুটিও দুটো হয়েছে, একটা ওর একটা মা চোখ একটা, মুখের ফুটিও এটা কেন নেবে? কেন বল? তুই বল, তুই ছোট ভাই তোর আগে ডাক, তুই দেখে নে। আমি ওই মুখের ফুটো নিতে পারবো না। তাহলে 15 ফুটের নিবি। হ্যাঁ বুঝলাম, আমি ওইটা নেবো। আমি খাওয়াবার তুমি ছোটাবা। শালো পাকা বই তুই বাড়া, তাই হবে রে। ওরে বাবাকে খাওয়াবো তো কি হয়েছে। अरे बम चका जग बम्बे में चमचकर जम्बे तो बंदे अकल तक के खुले जाए। বাবা মাথার ওঠালে আমার দখল নাই, আচ্ছা বাবা, সবটা ওলিয়ে নিয়েছে। তুমি বললে আর্ধেক আর্ধেক। বাবা তোমার অর্ধেক। বেশ করেছি। শালা আমার ভাগে জল দিয়েছে, ওর ভাগে মাটি দিয়ে দিই। ওর ভাগে সামান্য তেল দিয়েছি বলে আমার ভাগে ধুলো দিয়ে দিলি বাবা।
হ্যাঁ বাবা বাবা আমার এইদিকে তোমার ফোঁটা বেরিয়ে আসছে, নাকের ফোঁটাগুলো এই ফুটে দিবে, এই ওইদিকে বেরোচ্ছে না, তা আমার ফুটটা আমি বন্ধ করে দিই। আমার আমার দিকে ফোনটা আমি বের দেবো না, আচ্ছা ভারী বুদ্ধি বাবু তোর। তুই ওই দিকে নিশ্চয়। আরে তুই বিরাট বুদ্ধিমান। কেন? তোর নাকের ফুটোটা বন্ধ করে দিলি, দিয়ে তোর ভাগের বাবা হ্যাঁ। আমার নাকের ফুটো দিয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে। ওই দিকে নিতে পারো, কোন দিকে নিতে পারো, আমার কথা দোকান। ওরে তাহলে আমার নাকের ফুটো আমিও বন্ধ করে দেবো। হ্যাঁ? আমার নাকের ফুটো আমি মরি যাবি রে এই আরে তেল দিচ্ছি বলে আমার মাথায় ধুলিও, হাত দেওয়ার ভাই এই যে ছোড়া তোর ভাগের পায়ে, এই দেখ আমার হাত। দেখি কইছি লে দিলি লে। বাবা আমার বউ হাত দিয়ে তোর ভাগে আমার ভাগে হাত মারছে বাবা, আমি ছেড়ে দেবো বাবা। তোর ওই পাটাকে যদি আমি কাঁড়ি ফাটা না করে দিতে পারি, আমার নাম ফাটালয়। ঠিকই রে। বাবা বাবা আমার বাড়িতে খাবার বাবা ধুলিতে শুতে হবে না, আমার শাশুড়ি সেগুন কাঠের খাপ দিয়েছে। খাটতে ছিল। রে বাবা আর খাবে না রে, তোর বউ কি বিষ খাইলে বাবা মরে গিয়েছে রে। ও বাবা গো, বাবা আমাদের ছেড়ে যেও না বাবা গো, ওকে কি সর্বনাশ হলো বাবা। বাবা মরিতে কান কারে, বাবা মরিতে কান কা। এই ফাটাফুটো, বলবো কি বাবা তোদের বাচ্চা কান্নাকাটি কি হয়েছে? বলবো বাবা মরি গেল, কি বললি? বাবা মরি গেল। তোদের বাবা মারা গেছে? আহ, না না হতে পারে না বন্ধু। বন্ধু এই, বাবা মরিতে কান কারে। ফাটাফুটো, হ্যাঁ বাবা তো তোদের মারা গেছে, হ্যাঁ তা বাবার বাক্স নিয়ে দুই ভাই টানাটানি মারামারি গুতো কি ব্যাপার? আমি কানতে লেগেছি, হ্যাঁ আরো বাবা বাক্স রেলি পালাইছে শালা। ব্যাপার থেকে বলতে হবে তো। ওই যে বাক্স চাবিটা হাতিরই বেছে নি। ও চাবি পাবি না, বাক্সটা ওইখানে আছে, কিন্তু চাবিটাই দেখ আমার কাছে। দেখ শালা বুকে লাঠি দে। আর আমার জাদা চাবি আমি কাউকে দেবো না। কেন জানিস? হ্যাঁ তোদের বাবা মৃত্যুর 2 দিন পূর্বে চাবিটা আমাকে দিয়ে বলেছিল, বন্ধু আমার বাক্সে অনেক টাকা পয়সা আছে, সৎ কার্য করতে হবে তো। কিন্তু সেই টাকা পয়সা আমার 2 ছেলেকে সমান সমান ভাগ করে দিও। কিন্তু মনে মনে আমি ভাবছি সমান সমান নয়, একজনকে কম দেবো আর একজনকে বেশি দেবো। এই ঠিক বলেছেন, বড়কে বড় ভাগ দেবেন, না তাকে না, না দিলেও হবে। না তাকে না। তা নয়, তার কারণ তোদের বাবা মারা গেছে, তোর সৎ কাজ করতে হবে।
তোরা এখন পকেট থেকে টাকা পয়সা বের কর, দিয়ে সৎ কাজ কর। আমি দেখি কে কত লোক খাওয়াতে পারিস। আচ্ছা। যে ভোজ করে বেশি লোক খাওয়াবে তাকে বেশি টাকা দেবো, আর যে ছেলে কৃপণতা করে কম খরচ করবে তাকে আমি কম টাকা দেবো। তাই হবে। তাহলে চাবি থাকলো, তোরা ট্যাক থেকে টাকা পয়সা বের করে খরচা কর। যে যত বড় ভোজ করবে তাকে তত বেশি টাকা দেবো। তাই হবে। বলো বাবা, হ্যাঁ আপনি আমার বাড়ি খাবেন, হ্যাঁ খাবো। বধুমা খাবে, খাবে। ছেলে পিলে যা আছে সব সবাই চলে আসবে। সব হারি বারন্ত নিমন্ত্রণ। নিয়ে আসবো। বন্ধু বাবা, হ্যাঁ আপনি কুকুর এই আমি কুকুর। পেলেছেন? ও হ্যাঁ, আমার একটা কুকুর আছে। তাহলে ও সবগুলো ওর বাইরে আমাকে কুকুরটা খাওয়াবেন। ঠিক আছে তাই হবে, তোরা খরচ কর, আমি দেখি কে কত খরচা করতে পারি। এই কে? ঢং করে বাবা কাছে বসে থাকতে হবে না, চোখে জল বেরিয়েছে না, হ্যাঁ। আর নেকা কান্না কান্দে না। এদিকে আয়। বন্ধু বাবা কি বললো, কি বললো? যে যত বেশি লোক খাওয়াবে হ্যাঁ। তাকে তত টাকার ভাগ বেশি দেবে। আচ্ছা। আমার কাছে এক পয়সা নাই। হ্যাঁ, ভোরে বাস ধরি মায়ের ঘর যা, দিয়ে কি করবো গিয়ে? তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে, হ্যাঁ। সেই বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে আয়। না মনে হলো ওটা দিয়ে আমার মা থাকবে কোথায়? লাখ লাখ টাকা ভাড়া আছে, তোর মাকে 3 তলা পাকা বাড়ি করে দেবো যা। দেবে তো 3 তলা পাকা বাড়ি করে। ওকে আমি এক করে যাচ্ছি, মায়ের সব বিক্রি করে টাকা। দাদা থেকে বড় ভোজ করবো। কে? ছোট বউ চলে গেল যে মায়ের কাছে টাকা আনতে। হ্যাঁ। আমি যাই বেশি করে টাকা নিয়ে আসি। তো মায়ের কাছে টাকা আনবি? হ্যাঁ। আমি শাশুড়ির টাকায় ভোজ করবো? তাহলে কেন আমাদের গোয়ালপাড়ার লোক নাই? দেখো অতন্য। অতন্য হ্যাঁ। টাকা দেবে? দেবে না, ওর ভাঙনে ঘুষ খেয়ে কম টাকা করেছে। ওর ভাঙনে ভুঁড়িতে কম টাকা আছে, তাই নাকি? ভুঁড়িতে ভর্তি টাকা। পুরিতে অতনুকে কি বলবে কি বলবা? যে লাখ পাঁচেক টাকা দাও, হ্যাঁ, আমরা এই টাকা পেলে শোধ করে দেবো, ঠিকই আছে। যেন ওদের বাড়িতে নিমন্ত্রণ করুন। তুমি নিমন্ত্রণ করবে না, টাকা আনতে যাবো। বাবরে ওর ভাঙনে যা খায়, আরে 4 তলা ভুঁড়ি, শেষ করে 10 জনের খাবার খাইয়ে নেবে। বল টাকাটা নেবা, বলবা এসো তারপরে কাজ হচ্ছে। তাই হবে, আমি এক্ষুনি যা চলবো তাহলে। যেন গয়তন্দ্র বাড়িতে নিমন্ত্রণ করুন না। কেন? বাবরে ওর বউ বেশি খায়। বেশি খায়? ঠিক আছে। শোন কে? ভাগের বাবা, হ্যাঁ। আমি এক কাজ সৎ কাজও করবো না। না। আমি অর্ধেক কেটে নেবো, দিয়ে? তুই অর্ধেক নিয়ে নিবি। হ্যাঁ। এবার আমার বাবাকে পড়াইতে পারি, কেটে দিতেও পারি, হ্যাঁ। আবার না কেটে ফটোর মতন দিয়ালে গজাল দিয়ে টানিয়ে রেখে দিতে পারি। কত বড় বুঝছো ছেলে বুঝছো। আমি তা করবো না, আমি আর্ধেকটা কেটে কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো। এ যা করবো করবো, মরাটা ঘর থেকে বের কর, বলে বন্ধু বাবা 1 পয়সা আমাদের ঠেকাবে না। না। বলো হরি 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 বল। ওরে বাবাই মল ভালোই হইলো, টাকা গোলায় আমাদের হইল। হরি বলো হরি বলতে বলতে ব্রজেতে হলো হরি। ওরে বাবা ছিল ঝামালা ছিল, ও শালো ঝামালা গেল। হরি বলো হরি বলতে দেখিলে রে আমার প্যান্ডেলে কত লোক খাচ্ছে, দেখ ওই, দেখ, একদিকে মহিলা খাচ্ছে, একদিকে বেটা ছেলে খাচ্ছে, হ্যাঁ। আবার ওই দে ফুচকা টল করেছি, আইসক্রিমে টল করেছি। কাকি, এই দে কাকি বসে আছে। কাকি চিংড়ি মাছ দিয়ে মূল্য টক টক কেমন হয়েছে বলো তো, বলো। লাতি পুতি নিয়ে তো গুছিয়ে বসে খেয়েছো, বৌমা নিয়ে ভালো মূল্য টক ভালো হয় নাই। হ্যাঁ কাকি, তুমি আমার বাড়িতে খেলে না, আমার বাড়িতে খেয়ে ওর বাড়িতে খেয়েছো, বুঝলে হারি পেট মা তোমার, ওই জন্য তোমার পেটে ছেলে দাঁড়ায় নাই, দইলে বেরিয়ে পালি। কাকি আমার বাড়িতে খেলে রে, রে বড় বড় বলো বল। আমার বাড়িতে আনারসের চাটনিটা কেমন হয়েছে? সুন্দর সুন্দর। তোরা যে 2 ভাই এত টাকা খরচা করবি আমি স্বপ্নে ভাবতে পারিনি। আমার বাড়িতে খাও নাই তো? হ্যাঁ আমার বাড়িতে আমার ধনে পাতার চাটনি লোকে চেটে মেরে দিয়েছে। না না, সবাই নাম করছে। এই, অত আসে নাই তো টাকা নিতে? এসেছো, এই তো বসে আছে, দেখতে পাচ্ছ না? দিয়ে টাকা নিতে এসেছে। এসে চাপ দিয়েছ তো? হ্যাঁ, চা দাও নাই তো? চা দিলাম কেন চা দিবে? তো মানুষটা বসে আছে, কেন চা দিবে? তো দিতে হবে না? মানুষ টাকা পাবে, টাকা নেবে, চা খেলে খাবে।
যা কেটে নিয়ে গেছে আটা। ওকে তাই আনা যায় নাকি? কতগুলো টাকা দিয়েছে? এই টাকাটা ভাগ করতে দে। এই ফাটা, ওই একটা কলসি আছে বাক্সের মধ্যে, কলসিটা বের কর। ওতে যে টাকা আছে এখন মনে মনে ভাবছি দুই ভাইকে সমান সমান ভাগ করে দেবো। খরচাটা সমান সমানই করেছি। এক পয়সা কম নেবো না। এই মাগিকে যাতে এক পয়সা বেশি দেবেন না। এই ছোট বউ অনেক দেমাগ দে, ইয়ে মানে ইয়ে, ঠিক আছে। বন্ধু বাবা বল। একটা সোনার পায়খানা প্যানের কিরম দাম হবে? সোনার পায়খানা প্যান কি হবে? তোমার বউ মায়ের ইচ্ছা, হ্যাঁ। চিনি মাটিতে পায়খানা পরিষ্কার বেরুচ্ছে না, তাই ও বলছে না সোনার পায়খানা প্যান বসাবে। যা টাকা ভাগ হবে হয়ে যাবে। তোমার কোনো চিন্তা নাই, তুমি পায়খানা 10 দিন করো না, যেই সোনাটা বসাবো ভরাট করে দিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে টাকা ভাগ করে দি। নে কে কিছু নেবে নে। এই নে বন্ধু বাবা, হ্যাঁ বল। একটা চাঁদির ছায়া কিরম দাম হবে? চাঁদি ছায়া কি হবে? ও বউ মায়ের ইচ্ছা, আমি পূরণ করে দেবো। আমি সেই স্বামী, আমি ওদের ওই বাগানের মতো লাই। ঠিক আছে। ওই বাগালে কোথাকার একটা অজার বেরিয়ে আমার ঠিক আছে। ফুটো, তোর বউ পায়খানা ঘরে সোনার প্যানে পায়খানা করবে, চাঁদির ছায়া পড়বে। তোর বউ মানুষ না কি রে? তোর বউর পোঙাটা একবার দেখাই দি, বলবি আমাকে? দেখাই দি বলবি? কেন রে? দুটো ধূপ কাটি ধরাবো, দিয়ে তোর ওই বউর পোঙাতে গুঁজে দিয়ে একবার প্রণাম করবো রে। এই চুপ হারামজাদারা। টাকাটা ভাগ করতে দে। এটা ভাষা হইলো? এটা ভাষা হইলো? কি বলছো না দেখি? বাবার বন্ধু আপনি বলুন। আমার বাবা হইলো চড়িয়ে যান থেকে। না না, আমার বাবা হইলো চড়িয়ে দিত না। হ্যাঁ, যাক টাকাটা ভাগ করতে দে। এই নে, তোর ভাগে 1 টাকা, তোর ভাগে 1 টাকা, 2 টাকা হলো। বন্ধু বাবা এই খুচরো, হ্যাঁ আমি এই খুচরোলা প্লেয়ার। তবে কি খুচরো খুচরো কার দিকে দেবে? তাহলে কি এই পাত্র চাকরি ভক্কির দিকে দেন, ওদিকে দেন, আমাদেরকে আমাকে নোট বাঙ্গিল। তোর যা ডিজাইন খুচরোই তোর পাও না, হারামজাদা কোথাকার। দাঁড়া, আমি সময় সময় ভাগ করে দেবো। বেশ 2 টাকা হয়েছে। এই 3 টাকা, 4 টাকা। বন্ধু বাবা, তোর আবার কি হলো? এই বন্দে ভারত ট্রেনটা কিরম দাম পড়বে? বন্ধ ট্রেন কি হবে? এই খরায় ধান লাগিয়েছি তো, হ্যাঁ, মেশিনে কাটবে, আর ওই বন্দে ভারত ট্রেনে ক্যামেরাতে ঝরা ধানগুলা ভরবার, টেনে টেনে ববার। কিরম দাম পড়বে? যা টাকা ভাগ হবে হয়ে যাবে। হয়ে যায়? ওটা তো লাইন ছাড়া যাবে না। বন্দে ভারত নাই, তোর বউর পন্দে ভরিয়ে দিবি, যে পন্দে ভারত দিয়ে যাবে। যাক 4 টাকা হয়েছে। এই 5, এই 6। বন্ধু বাবা, আবার কি হলো? ওই যে সেই চন্দ্রযান পাঠিয়েছিল, হ্যাঁ, ওই যন্ত্রটা কিরম দাম পড়বে? ওটা কি হবে? ওই যে চাঁদে মেলা জায়গা, মানুষজন নেই, হ্যাঁ হ্যাঁ, তাই আমি ওই চন্দ্রযানটা কিনে চাঁদে বাস করবো। চাঁদে বাস করবি? হ্যাঁ, কিরম দাম পড়বে এটা? ও যা টাকা ভাগ হবে হয়ে যাবে। হ্যাঁ, তুই যাবি নাকি? আমার দিকে এড়াই কাটা জিনিস এই নিয়ে দেবো, তাহলে তুই মোটামুটি তুই বাঁশের 4-5টা খোঁট টুকে দিয়ে আমাকে দিস, কেন? মানে এই গেট দিয়ে তোকে ঘিরে দিয়ে আসবো, ওই চাঁদে চাঁদের জায়গাটা ঘিরে দিয়ে আসবো। আমাদের এখানে বোলপুরে যা জায়গা দাম, হাঁকার জায়গা নাই। চন্দ্রযানটা কেন প্রতিদিন সকালে হেগে আসবো চাঁদ। এই হারামজাদারা চুপ। অত লুকি জন দাঁড়িয়ে এখনো বলো না। টাকা লেবার লেগে বুঝলে না, দেখলা বড় বাবু ক টাকা দিয়ে তো সহ্য হয়েছে না। বাবার টাকা পাবো, নাকের টাকা ছুটে দেবো। 5 লাখ টাকা দিয়েছে। ক লাখ টাকা? 5 লাখ 5 লাখ টাকা দিয়ে দে, 15 লাখ দিয়ে দেবো। বাবার টাকাটা পেয়েছে দেয়। টাকা নেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ বেশ 6 হয়েছে। এই 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। দাঁড়ান দাঁড়ান, এই কি হলো? অত নুকে ইয়েটা নিয়ে আয়, কি? ফোন পেটা নিয়ে আয়। ফোন পেটা? বল ফোন পেতে ঢুকিয়ে দেবো। আগে টাকাটাই দাও। ফোন পেতে ঢুকিয়ে দেবো। ঠিক আছে 10 হয়েছে। এই 11, 12, 13 টাকা, 14
টাকা। এইবার বেরোবে বেরোবে, ওরে খুচরো শেষ হয়ে গেছে, এইবার নোটে বেরোবে। বন্ধু বাবা, কি হলো? সেই চশমা পরা নেড়া মাথা নোটটা দাও। হ্যাঁ, আর খুচরো নেবো না, নেড়া মাথা নোট। নারাবাদা নোটটা। এই ফাটা কি বলছে দেখ তোর বউ। হিসাবে তুমি বকাই না, হিসাব ভুলে যাবা। নেড়া মাথা নোট। ওই জন্য জাতের মেয়ে আনতে হয় রে, ওই জন্য আমি সোনাগাছির মাল এনেছি। হিসাবে ভুলে না তোমা। এই ফাটা ফাটা বলদি শোন। শোন, হিসাবে ভুল করেন না। না ভুল করিনি। থোক। তাহলে 14 টাকা দিচ্ছি 7 টাকা করে। হ্যাঁ। এই কলসিতে মাত্র 14 টাকা ছিল, দুই ভাগে 7 টাকা করে ভাগ করে দিয়েছি বাবা, এতে আর কোনো টাকা পয়সা নেই। বন্ধু বাবা, এই আপনি কি বলছো? মানে আমি আরামজাদা কি বলছো? বন্ধু বাবা, হ্যাঁ, এইটা ইয়ার কি করার সময়? এই দেখ বাক্স করে দেখ। শুনুন, আমি শাশুড়ির বাড়ি বিক্রি করে ভোজ করি, যে এই সময় ইয়ার কি ভালো লাগে? আরে বাবা এটা নেই। অতনু দাঁড়িয়ে আছে, টাকা যদি না পাই 50 চাম কাটতে নেবে। আমি কি করব? ওই তো দেখ। 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা গুঁজে নাই মানে। ও বন্ধু বাবা, বাক্স ইয়ে মাটি দিলে তো? তাই তো হবে, আর তো নেই, কেন নাই? আর নাই। আমি এত তাদের জানলেন কি করি 110 টাকা নাই? তাহলে বলে শোন, ওই টাকাটা তোর বাবার টাকা নয়, টাকাটা হচ্ছে আমার টাকা। তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম কবে জানিস? যেদিন তোদের বাবা বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, ক্ষুধার জ্বালা ছটফট করেছিল তোদের বাবা। বন্ধু বাবা, এক ভাই দিয়েছিল দড়ি, এক ভাই দিয়েছিল বিষ। কিন্তু সেই বিষ খেয়ে যখন মরতে যাচ্ছিল, তখন আমার বাল্যকালে বন্ধুকে আমি 14 টাকা ধার দিয়ে বলেছিলাম, বন্ধু কলসিটা নিয়ে যাও, 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ করে গুনবে তোমাদের ছেলে বৌমাকে শুনিয়ে শুনিয়ে। ওরা মনে করবো বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশাতে তোমার সেবা যত্ন করবে। তো সত্যি সেবা যত্ন তোরা করেছিস, আর এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। বন্ধু বাবা, না রে ভাড়া বলো না, দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজের যুবক ছেলেদের। এই সমাজে অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে। কিন্তু একটিবার কোনো যুবক ছেলে ভেবে দেখে না যে ওই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, ওই মা বাবার সেবা জন্য না করলে নরকে পচে মরতে পারে, কেউ ভেবে দেখে না। ভাড়া ফুটো চোখের দ্বারা মুছে ফেল, মুছে সমাজের প্রত্যেকটি যুবক ছেলের কাছে তোরা চলে যা, গিয়ে সবাইকে ডেকে ডেকে বল, ভাই সব যে ভুল আমরা করেছি তোমরা যেন এই ভুল করো না। তোমাদের জন্ম দিয়েছে তোমাদের মা বাবা, পৃথিবীর আলো বাতাস দেখেছি তোমার মা বাবা। যদি মা বাবার সেবা যত্ন না করো তাহলে তোমাদেরকে নরকে পচে মরতে হবে। যদি মা বাবার সেবা যত্ন না করো তাহলে তোমাদেরকে ঠিক এইভাবে এই 14 টাকা চদু হতে হবে, চদু হতে হবে, চদু হতে হবে। ওরে ফুটো রে, পাড়ার লোকে ভোজ খেয়ে কেমন বোতল হাতে সুসুর করে কেটে পচে দেখ রে। ওদের পেটে হাত দিয়ে ভাত কোটা বার করে। সাদের লাউ বানাইলো মোরে বইরা, সাদের লাউ বানাইলো মোরে বইরা। আমি কয়া গেলাম কাছে গো গেলাম, কয়া গেলাম গো। আমি কয়া গেলাম কাছে গো গেলাম, সঙ্গে নাই মোর বসলামি, হায় সঙ্গে নাই মোর বসলাম। সাদের লাউ এখন অনুষ্ঠান বেরিয়ে আসছে, বসুন। ও সাদের লাউ বানাইলো মোরে বইরা, 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 সাদের লাউ বানাইলো মোরে বইরা। দারুণ হয়েছে সুন্দরী, তোমার গানে আমি সন্তুষ্ট, তাই এই মালাটা তোমাকে আমি পরিয়ে দিলাম।
আমার মেয়ের গলায় মালা দিয়ে দিয়েছো, হ্যাঁ হ্যাঁ আজ থেকে আমার মেয়ের বর তুমি, আর আমার মেয়ের স্বামী তুমি। আমার মেয়ের বর আর স্বামী। হ্যাঁ, আজ থেকে তুমি আমার মেয়ের গলায় মালা পরিয়ে দিয়েছো, তুমি আমার মেয়ের স্বামী হচ্ছ না? এই মালা ভাঙা! কথাটা তুমি বুঝতে পারলে না? হ্যাঁ। শোনো, এইখানে কত নিত্য নতুন পুরুষ আছে জানো? সবাই আসে, সবাই আনন্দ উপভোগ করে চলে যায়। হ্যাঁ। জানো তো, কেউ কোনোদিন আমার গলায় মালা পরিয়ে দেয় না। তাই তুমি আমার গান শুনতে সন্তুষ্ট হয়ে আমার গলায় মালা পরিয়ে দিয়েছো, মানে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। আজ থেকে তুমি আমার বর আর আমি তোমার বউ। হ্যাঁ, এই আমার টাকা! টাকা ফাঁকা। আমিই তো তোমার 50,000 টাকা। তুমি আমার টাকা, হ্যাঁ পকেট আমার ফাঁকা, হ্যাঁ তাহলে তুমি আমার বউ। হ্যাঁ, আর আমি তোমার শাশুড়ি, আমি তোমার শাশুড়ি মা। হ্যাঁ, কি হলো সোনা? প্রণাম করতে গিয়ে পেটে লেগে দিয়েছে তো। এখানে আছে না? আবার হবে? হ্যাঁ, তা 5 মাসের না? কম জোরে বলো। আরে 5 মাসের, 5 মাস। 5 মাস হ্যাঁ, আছে যে। পেটে। হ্যাঁ, আমরা মেয়ের ক মাস? আমার মেয়ে কেন হবে? হবে, এবারে বিয়ে হলে এবারে হবে, এবার হবে। এবারে হবে। এই, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। চলো। ছাড়া বানবো। 50,000 টাকা চোখ ভাঙে গেল রে। সোনার ব্যবসা করতে এলাম, সোনা গাছি, এইবার দেখ কি হয় দেখ। এই চলো, আমাকে নিয়ে চলো। এসো। চলো। টাটা, বাই বাই। টাটা। আপনার স্বামী আমার ভাইরা ভাই। কি করে হবে আমার স্বামী? ও, তোমার ভাই শ্বশুর, হবে? শ্বশুর। শ্বশুর মশাই হবে। এই, শালি দেখেছিস? দেখ, তুই আবার কি করবি? যা 25 নম্বর রুমে চলে যা। কেন, যা কাজ তো তাই করবি। আর তুই কালুর কাছে চলে যা। আর বলো না, আমার বাবা বলেছে ভালো ছেলে দেখে দেখাশোনা করে বিয়ে দেবে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি কোনো ছেলের সাথে ভালোবাসা করবো 1 বছর ধরে, সেই ছেলেটার সাথে টাকা নেবো, পয়সা নেবো, পালিয়ে গিয়ে বিয়ে করব। যদি কেউ রাজি না হয় এখানে থাকবো না, অনেক দূরে থাকবো, এখানে আসবোই না, তাহলে বাবা জানতেও পারবে না। ওই জন্য দেখাশোনা করে বিয়ে করব না, আমি কোনো ছেলের সাথে ভালোবাসা করে বিয়ে করব। ওই জন্য সজ্জা চলে যাবো, যেখানে ভালো ছেলে পাবো তাকেই বিয়ে করব। এই রাস্তা দিয়ে দেখি ভালো ছেলে পাই নাকি। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিয়েছে, 50,000 টাকা নিয়ে ব্যবসা করবো, লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ, লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকাই টাকা। সুন্দরী ও গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ওগো জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। টাকাই টাকা, বাজার কাটু দেবো টাকা। ওরে সালামাত 33 মেকিয়ে দিল রে। রাস্তাতে গাড়ি নাই, ঘোড়া নাই, কার সঙ্গে ঢাকা লাইলো। আমার নাম ফাটা, আমার সঙ্গে ঢাকা সামলাইবে, শালাকে ফাটিয়ে রেখে দেবো সামনে। শালা আগেতে ঢাকা মেরে আমার পিছনে কে ঠুকুচ্ছে রে।
ওগো। বলি ভগবান দুটো চোখ দেয়নি? আগে ছিল, আগে ছিল তো এখন কি হয়েছে? এখন চোখে ছানি পড়েছে। ছানি পড়েছে? তার ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার দেখিয়েছি? নাম করা ডাক্তার, ওই যে সিয়ানা মানুষ ভচ্চার। হ্যাঁ, ও চোখের ডাক্তার না, হাড়ের ডাক্তার। এই ওর হাত দেখুন পেট ভরছে না, দেখুন মাংস দেখতে লেগেছে। আরে ছি ছি ছি, দেখি কি বলেছে? ওই যে বাবা তোর যা চোখে ছানি পড়েছে বাবা, হ্যাঁ। আমার ওষুধে কাজ হবে না। আচ্ছা, তুই ইলাম বাজারে গরুর হাট চলে যা, যে দুটো বুড়ি গায়ে এনে চোখে গোঁজ বেঁধে দিবি, একবারে দুটো গায়ে গরুতে চোখের ছানি হাওমাও করে সব মেরে দেবে। ও অশুভ ছেলে হাউমাউ করে খেয়ে নেবে। হ্যাঁ, ও অশুভ ছেলে, দেখছো না, দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদগদে মেয়ে, আমি গদ গদে না তো কি? তুমি গদগদে মেয়ে। হ্যাঁ, আমি গদ গদে মেয়ে। শালা তার জন্য যখন ঢাকা লাইলো কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল রে। আমি মনে করছি বোধহয় তুলোর বস্তার সঙ্গে ধাক্কা লেগে গেছে। অশুভ ছেলে, হ্যাঁ? দেখছো না কি? একটা অবলা আমার- সরলা কচি বাচ্চা মেয়ে, তাকে রাস্তায় এরকম করে ফেলে দিলে তার মজ্জাই লাগলো না? তুমি বাচ্চা, তুমি বাচ্চা না তো কি? তুমি বাচ্চা, তবে কি? তুমি বাচ্চা নও, তুমি সেই ধান ভেজনের চৌবাচ্চা। ও অশুভ ছেলে, হাই বেশি গালি করবি না, তুই আমাকে চিনিস? কেন তুমি কি এমন মহাপুরুষ তাই চিন্তা হবে? মহাপুরুষ নয়, আমি ভিখারির ঘরের ছেলে নয়, আমার নাম হচ্ছে ফাটা। হ্যাঁ, প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা। আমার সঙ্গে খানি গায়ে টাচ হয়েছে, তোর বাপের ভাগ্য বলো জানিস? কত টাকা হাত খরচা? প্রতিদিন 50,000 টাকা হাত খরচা, বেশি ক্যালি করবি তো টাকা তো করে বেরিয়ে মুখ ভেঙে দেবো। বাবার ছেলেটা তো অনেক টাকা, তাহলে বাড়িতে মনে হয় অনেক টাকা আছে। এই তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে না? কি হ্যাঁ, বাড়ির টাকা? হ্যাঁ। আমরা প্রতিদিন সকালবেলায় টাকা পুড়িয়ে চা করে খাই। টাকা পুরি চা করে খাও? খরচা করার লাইন নাই, কি কেন করবো? গ্যাস জ্বালাও না? কে আর ওই দিয়ে গ্যাস ভরতে যাবে? তার জন্য বাক্স থেকে টাকা বার করে আর পুড়িয়ে চা করে খেয়ে নি। এই তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমি জানতে চেয়েছি। আমি একটা আইবুড়ো মেয়ে, এত কোনো ব্যাটা ছেলের সামনে আমাকে ওরকম করে ফেলে দিলে কেউ আর আমাকে বিয়ে করবে? বলবো অসভ্য মেয়ে, ওই ছেলেটার সাথে পরে গড়াগড়ি খাচ্ছিল, বিয়ে করবো না, কেউ আমাকে আর বিয়ে করবে না। শালা মেয়ে ছেলে ঠিক লাইনে চলে এসেছে, টাকার গন্ধ পেয়েছে। ও বলছে আমাকে কেউ বিয়ে করবে না, তাই বলছে। আরে এদিকে ফুটু যদি বিয়ে করে ফেলায়, খরচার ভয় আমার বিয়ে আর জীবনে দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে ব্যবসায় লাভ করতে, লাভ করা হবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যা, তারপরে যাওয়া হবে। এই যে কি হলো? আমি ক্ষতি করেছি, ক্ষতিপূরণ আমি দেবো, কেউ না দিলে আমি দেবো। আমি ধাক্কা মেরেছি, কেউ যদি বিয়ে না করে দরকার হলে আমি বিয়ে করবো। বারে তুমি বিয়ে করলে আমি তোমাকে বিয়ে করে নেবো? হ্যাঁ। আহা হা হা হা, কি শখের কথা। হ্যাঁ। শোনো, বিয়ে করলে হবে না, আমাকে অনেক গয়না দিতে হবে, গয়না? অনেক টাকা দিতে হবে, আমি সেই ছেলেকে বিয়ে করবো। গয়না কি চাইবে? টাকা দিয়ে আসবে, ধর 50,000 টাকা ধর। আচ্ছা কি ব্যাপার বলো তো, এক দেখাতে এক কথাতে এতগুলো টাকা দিয়ে দিচ্ছ? হ্যাঁ, টাকা এমনি দিলাম বিয়ে করবো বলে। হ্যাঁ। আর কেন দিলাম বলো তো? কেন দিলে? जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा, তাই নাকি? अगर न मिलते इस जीवन में लेकिन जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। আজ দেখতে দেখতে 3 সপ্তাহ পার হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কি অবস্থায় আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে, সুখে থাকে। এই, আরে কি হলো? তুমি পড়ে যাচ্ছ তো, কত বড় গর্ত ওখানে। এখানে গর্ত সারা 100 দিনের মাটি আমাদের বাড়ির সামনে কেটে দিয়ে নাকি? এই শুনছো, এ তুমি আমাকে বিয়ে করে আনছো না, হ্যাঁ। ওই ছেলেগুলো কি বলছে জানো? কি বলছে? বাপরে, ছেলেটা কি মদ খেয়েছে, ছেলেটা মাতাল। কারো বলছে? ওই ছেলেগুলো বলছে। এই আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? হ্যাঁ গো, ওটা কি বললে? তা না তোর মায়ের মাথা বললাম। শালা কলকাতা গেলাম, সোনা গাছি, তোর মা কি সোনা ধরিয়ে দিলি রে। আমার 50,000 টাকা চবাঙ্গে চলে গেল। এই দেখো, তুমি সারা রাস্তায় আনছো আর বলছো 50,000 টাকা চবানে গেল। হ্যাঁ। হ্যাঁ, বারবার বলছো। সামান্য 50,000 টাকা দিন গেলে আমার কত টাকা হয় গো? কত টাকা হয়? কত টাকা জানো? হ্যাঁ। ওই যে বাড়ির সামনে হ্যাঁ। সেই ছেলেগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একজনা করে আসে
শালা মানুষের বাচ্চা নেই, এটিএম এর বাচ্চা রে। শালা বোতামে হাত দেয় আর টাকা বইয়ে দেয়। তোমাদের বাড়ি কি বাড়ি গো? আমাদের নাম করা বাড়ি। কিরকম বাড়ি? বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো আমাদের গোয়ালপাড়াই নাই। আমাদের এখানে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, দাস বাড়ি, বামুন বাড়ি। শালা বেশ্যা বাড়ি তো নাই। শালা হাই ফাই বাড়ির মেয়ে পেয়ে গেছি। তোমার বাবাকে দেখলাম না? আমার বাবাকে দেখলে না? না। ওই যে খাটিয়ার উপরে কত লোক বসে আছে, ওই সবগুলো হচ্ছে আমার বাবা। তাই নাকি? হ্যাঁ। বাবা ভালো বংশের মেয়ে রে। জানো আমার মা কি বলে? কি বলে? সকাল হবে আর সেজে গুজে বসে থাকবি। তুই হচ্ছিস কলকাতার 1 নম্বর মাল। যা আমাদের গায়ে তো ধান চালকে মাল বলে, তোমার তো মেয়ে ছেলেকে মাল বলে নাই। শালা কি মালের পাল্লাই পড়লাম রে। আর কত দূর যেতে হবে তোমাদের বাড়ি? কেন তো এইটাই তোমাদের বাড়ি। ও এইটা তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। হ্যাঁ গো। কে? ডাকো। কাকে? আমাদের বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না গরম করবে? দেখ বাবার 50,000 টাকা চপাঙ্গে দিলাম। হ্যাঁ গো, তোমাদের বাড়িতে কে কে আছে? 4টে চাকর আছে। ভালোই হলো। কেন? 4টে চাকর আছে, আমাকে একটাও কাজ করতে হবে না, আমি আরাম করব। কোনো কাজ নাই, জব কার্ড ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। আমাদের এখানে গাবাই গেলেই টাকা। আমাদের এখানে গাবাতে টাকা? হ্যাঁ, তোমাদের ঘরের ভেতরে টাকা। তোমাদের চাকরগুলোকে কেমন দেখতে? চাকরগুলো দেখতে হনুর মতো। হনুর মতো? হ্যাঁ। ডাকো না। তুমি বলছো না? আচ্ছা লইলো না। আমার ভাইয়া আন্ডার প্যান্ট ভিজছে, বলে ও বাবা, ও বাবা। কে? তুমি যে বলে আমার বাবা নেই, আমি ও বাবা বলে ডাকছো? ওই একটা চাকরের নাম বাবা। চাকরের নাম বাবা? ওই বাবাই টাটাই নাম হয় না? হ্যাঁ। ওই একটা চাকরের নাম বাবা। ও বাবা। কে রে? ফুটো বাড়ি এসছি বাবা। হ্যাঁ বাবা, ফুটো বুঝে গিয়ে চলে যাইছি। আয় 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 বাবা, তোদেরকে দেখার লেগে আমার মনটা বড় খারাপ করছিল বাবা। যাবো কি করে, পেছনে টলি লেগে আছে। ও বুঝতে পেরেছি, ব্যবসায় লাভ করে নিশ্চয়ই বাড়ির জন্য মালপত্র কিনে নিছিস। কোনো চিন্তা নাই বাবা, সব হল। এ লাভ 100% লাভ। হ্যাঁ আয় বাবা আয়। তুমি লইলো না, আমি লাইনটা করে আসি। হ্যাঁ বাবা ফুটো। বাড়িতে জায়গা পাবো না, কেন্নাঙ্গাল যেতে হবে। দেখ হ্যাঁ বাবা ফুটো, আমি বাড়ির ভেতরে একা, তুমি বাইরে কার সঙ্গে কথা বলছো? ওই গৌতমরা। হ্যাঁ গৌতম কি বলছে? বলছে কদিন বাড়িতে ছিলি না, কোথা গেছিলি? ও খবর নিচ্ছিল। হ্যাঁ, আমাদের এখানে 700 ঢাকে পোঁদে বেরি ফাটিয়ে দিলি। ঢাকের বাড়িতে লোকের পোঁদে ফেটে গেল। না বাবা ওসব কথা বলছে না বাবা। বলছে তো, আমাদের পুজো বলে ঢাক বাজছিল। আয় বাবা আয়। আরে আরে আরে, হ্যাঁ বাবা ফুটো, তুমি ব্যবসায় লাভ করে মদ খাচ্ছ বাবা? মদ লাই বাবা। আরে ওটা কি? অফিসার চয়েস। ওরে বাগাল, ওইটাও মদ, খারাপ জিনিস বাবা। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। আমাদের বংশে কেউ পাই না। তোমাদের বংশে সবাই চুল্লু খেয়ে মরে গেল বাবা। কেন বাবা শরীর খারাপ করবে? খারাপ জিনিস বাবা ফেল দাও, ফেল দাও বাবা, ফেল দাও বাবা। হ্যাঁ বাবা। বাবা গো, বলো বাবা। ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা ছেলে যদি 1000 অন্যায় করে, বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা? ওই ইংরাজি বুঝবা না। আচ্ছা 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 বাবা। হ্যাঁ বাবা। আমি দেখলাম তুমি হাত পুড়িয়ে ব্যাট পুড়িয়ে রান্না করছো। বাবা তোমার কষ্ট হচ্ছে, ওই জন্য বাবা গো। বলো বাবা। আমি জানি বাবা তুমি লাভ করেছো। মারবে না তো? তুমি লইও না, আমার ভাই আন্ডা প্যান ভেজছে। হ্যাঁ বলো বাবা, আমি জানি তুমি লাভ করেছো। বাবা। হ্যাঁ বাবা। আমি বিয়ে করিব। আমি জমি বিক্রি করে 50,000 টাকা তোমাকে দিলাম ব্যবসা করার জন্য, আর সেই টাকা তুমি নষ্ট করে কি বাড়ি না কোন বাড়ি মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? বাবা ভালো বাড়ি মেয়ে। কোন বাড়ি? ও তোমাদের কোন বাড়ি? নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। হ্যাঁ, ওদের বাড়ি নাম করা স্ট্যান্ডার্ড বাড়ি, বেশ্যা বাড়ি। আরে রামচন্দ্র রামচন্দ্র, ওরে মূর্খ, বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি জানলা? তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। আরে জানলা কি করে? ওরে মূর্খ, তা নয়। আমাদের সমাজে যত ভালো মানুষ আছে তারা বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি। বাবা যারা বলে তারা অন্যায় বলে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন?
তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। হ্যাঁ? ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরাও, এই, এই, বেরাও, বেরাও আমার বাড়িতে। I love you. I love you, darling. শোরের বাচ্চা। বাচ্চা কেন? না না, আমি বললাম বাবা প্রণাম করতে ডালিম খাইতে লাগে, ডালিম খাইতে লেগেছে। এটা আমার বাবা তোমার বাবা? না, এবার পেদানি খাবা। বেরাও, বেরো সোনা, বেরাও। সোনা গাছির ওই বাচ্চা। মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বাবা, আমার কত স্বপ্ন ছিল, বাবা। কত আশা ছিল হ্যাঁ। যে আমার বড় ছেলে ফুটো, হ্যাঁ। তার একটা ছোট্ট মতন লক্ষ্মীমান মেয়েদেরকে বিয়ে দেবো, হ্যাঁ। যে বৌমা আমার বাড়িতে এসে হ্যাঁ। সকাল সন্ধ্যা হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাবরে হরিনাম করতে পারো তো? কি বলছিস? বাবরে এর ভয়ে প্রদীপ পাল খোল গুটি নিয়ে পালিয়ে গিয়েছে। বাবাকে হরিনাম শুনিয়ে দাও তো। সেই হরিনামটা? এমন শোনাবে বাবা যেন গইয়ে গাবাই পড়ে গিয়ে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, হ্যাঁ, নিতাই নিতাই, ছিল না 0% বেকার জীবনটা, এ জয় নিতাই, ছিল না ঝিকঝাক জাগ শুধু গোটাটা। এ নিতাই নিতাই। তোমার ওই টাচলিকে আজ হয়েছে আই পাই। এই নিতাই নিতাই। ইউ মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। 100% লাভ লাভ লাভ, 100% লাভ 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 লাভ, 100% লাভ 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 লাভ। লাভের ঘরে লোকসান ঢুকিয়ে দিলে যা, আর বাড়িতে জায়গা পেলাম না। বেরাও, বাবা, বেরাও। বাবা। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আজ আসুক, আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপর তোমার ব্যবস্থা হচ্ছে। বললাম হরিনাম শোনাইতে 100% লাভ। ওগো শুনছো? লাভ কই দিবে আর? আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে, তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলবো আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রাঁধা ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রাঁধা ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টুকুর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে, আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে। ওগো শুনছো? কি হইলো? এই, আমি পেট চাপ ফিরবো, কি করবা? পেট চাপ ফিরবো। যা এই রাত্রেবেলা কে বেরিয়ে যাবে বলতে, দাঁড়াও আমি ব্যবস্থা করি। ঠিক আছে। বাবা, কি হলো রে? বাবা, ওরে মূর্খ, কি হইলো বলবি তো? তো বোম হিসু করবে ওরে শয়তান, বৌমা হিসু করবে তো আমি কি করব? না? তুমি তো ধরো বাটিটুকু নিয়ে ফেলে দিতা। কত বড় শয়তান বৌদি ছেলে জন্ম দিনছি, ওরে আমি পারবো না। তুই মুখে করে নিয়ে ফেলে আই শুয়োর কোথাকার। সারাদিন বসে আছো, বাচ্চা ধরবে যে। বাবা, ওরে বাবা, ফাটা বাড়ি এসছি বাবা। বাবা ফুটো বাড়ি এসছে। দেখ বাবা, দেখ ফুটো কি করেছে দেখ। ফুটো লাভ করে বাড়ি চলে এসেছে। বাবা, বাবা হু হু, বাবা হু হু। বাবা, আমাদের ঘরে মাসি এসেছে নাকি? মাসি, মাসে পেন্টুল পরে চলে এসেছো মাসি? ওগো শুনছো? ওই ছেলেটা
ওই ছেলেটা আমাকে মাসি বলছে। মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ছুটিং ছুটিং নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও। তোমার হিসু চেপেছিল, শালার হাতে মুচিয়ে দাও। কাকে মাসি বাজে? আরে মাসি না কে রে? বাগাল মাসি লয়, তাহলে আমাদের সেই পুজো হচ্ছে না, যে 750 খানা ঢাক বাজছে, যে কুটুম এসেছে। কিরম কুটুম? ওই বাবার বিয়াইনের বেটি। তার মানে তুই বিয়ে করেছিস? বাবা জমি বেচা 50,000 টাকা জলে ফেলে দিয়ে একটা ঢোপো মেয়েকে বিয়ে করে নিয়েছে বাবা। ওগো শুনছো? ওই ছেলেটা আমাকে ঢোপো মেয়ে বলছে। না তুমি ঢোপো নও, তুমি ঢোপি, সেই 14 মাসের বুড়ো বান্দা কপি। ওগো শুনছো? ওই ছেলেটা আবার বলছে তুমি ঢোপি নয়, 14 মাসে বুড়ো বাঁধা কপি। কে বলেছে? ওই ছেলেটা। এত বড় সাহস! হ্যাঁ। তোমাকে কপি বলেছে? হ্যাঁ। বাঁধা না ফুল? বাঁধা কপি। ঠিক আছে, বাঁধার যা দাম তাতে ঠিকই আছে। দুদিন তরকারি করে খাও। হ্যাঁ গো। কি গো? ওই ছেলেটা কে হয় গো তোমার? ও আমি চিনি না, আমি জীবনে দেখি না। আমার কেউ লয়, বাবার ছোট বেটা। ও আমার কোনো সম্পর্ক নাই। বুঝেছি। হ্যাঁ। জানো কে? তোমার ভাই না তোমার থেকে হ্যাঁ। তোমার ভাই দারুণ দারুণ সুন্দর দেখতে। এ ফুডু, এ ফুডু, তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। কি ব্যাপার বল দেখিনি? কেন বল দেখিনি? কেন বল দেখিনি? কেন বল দেখিনি? কেন বল? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি। কিন্তু তোর ওই মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়, সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়। বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না, ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না। ওর কথা শোনো না, আমার মাজা ভাঙা না। ওর কথা শোনো না, শালার মাজা আমার মাজা ভাঙা না। ওর ফিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। হায় হায় হায়। বাবাকে ডালিম খাইছে, ভাইকে প্রণাম করছো। শালা সোনা গাছের বাচ্চা। আরে তোর বউর সম্পর্ক জ্ঞান ভালোই আছে। কিরকম? ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, হ্যাঁ। তার জন্য ভাইকে প্রণাম করলো। আমার কর্তব্য কি? কি? আমি লাভ করে ঘরে ফিরেছি, নতুন বউর মুখ দেখে কিছু দাওয়া নাকি? আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, হ্যাঁ। সকাল হতে না হতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাজ পড়ে মা। ওগো কি গো? তোমার ভাই বলছে হ্যাঁ। আমার মাথায় বাজ পড়বে। কে বলছে? তোমার ভাই। এ শালা, তোর মাথায় বড়ুক, পড়ুক তোর বাপের মাথায় বড়ুক, পড়ুক। তোর দাদার মাথায় বড়ুক। এই, তুমি ওর দাদা না? তোমার মাথায় যদি বাজ পড়ে তুমি মরে গেলে আমি বিধবা হব না? আমি মাথায়, আমার মাথায় পড়বে না তো। কেন? আমি মাথায় শাওরা জাল চাপিয়ে নেবো, আর শাওরা গাছে বাজে পড়ে না। এই, আমি নাই বিয়ে করেছি, তুই কি করেছি? বাবা জমি বেচা 50,000 টাকা দিয়ে আমি ব্যবসা করেছি বাবা। সেই ব্যবসায় লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। এত টাকা লাভ করেছি বাবা, মাল গাড়িতে আনতে পারছি না। তাই তো সেই লাভের টাকা নিয়ে একটা নিউ নীল মারুতি গাড়ি কিনে নিয়েছি বাবা, নতুন মডেলের নিউ নীল মারুতি গাড়ি। গাড়ি লাল নীল। হ্যাঁ গাড়িটা দিস কি করে? তোর বউ দিলে তারাপীঠ হানিমুন করে আসবো। পারলাম না ভাই। কেন কেন? তোর বউ যা